আমরা মক্কায় যেতে পারলে নিজকে ধন্য ব্যক্তি বলে মনে করি, কিন্তু আবু জাহেলরা জন্ম থেকেই মক্কায় ছিলেন। আমরা দাড়ি রাখি, জুব্বা পরি, পাগড়ি পরি। আবু জাহেলরাও জুব্বা রাখতো, দাড়ি রাখতো, পাগড়ি পরতো। আমরা আরবের খুরমা খেজুর খাই, আবু জেহেলরা জন্ম থেকেই খুরমা খেজুর খাইতো। আমরা মুসলমানরা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানুর রাহিম বলি। আবু জেহেলরাও কোনো কাজ শুরু করার আগে বিসমিকা আল্লাহুম্মা বলতো। আমরা কাবা ঘরকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করি, আবু জাহেলরাও কাবা ঘরকে আল্লাহর ঘর বলে মানতো। আমরা প্রতি বছর হজ উমরা করি, আবু জাহেলরাও হজ উমরা করতো। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করি, সুন্নতে খাতনা করি কিংবা পশু কুরবানি দেই। আবু জেহেলরা নিজদেরকেও মিল্লাতে ইব্রাহিম বলে বিশ্বাস করত। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই এটা বলেছেন। আমরা নিজেদের নাম আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান রাখি, তারাও এ ধরনের নাম রাখতো। তাহলে আমরা তাদের থেকে আলাদা হইলাম কোন দিক দিয়া? আপনারা এখন হয়তোবা বলতে পারেন যে ওরা আল্লাহর দেয়া বিধান মানতো না, ওরা আবু জেহেলের মতো ধর্ম ব্যবসায়ীদের বিধান মানতো। আসলেই কি আমরা তাহলে আল্লাহ তাআলার বিধান মানি? ওরা আল্লাহর উপাস্য করত, কিন্তু আল্লাহ তাআলার বিধান কখনো মানতো না। আমরাও ঠিক তেমনি আল্লাহ তাআলার গুণগান গাইলো, কিন্তু ব্রিটিশ প্রভুদের বিধান মেনে চলি। এখন যদি আপনারা আল্লাহ তাআলার উপাস্য করেন কিন্তু আল্লাহ তাআলার বিধান না মানেন, তাহলে আল্লাহ আপনার উপাস্যকে কোন অর্থে গ্রহণ করবেন একবার বলেন তো দেখি।